আল্লাহর নবী বলেন আমি জাহান্নামের ভিতরে দেখতে পেলাম একদল মানুষের পেট এত বড় ঘরের মতো হয়ে গেছে, পেটের ভিতরে সাপ কিলবিল কিলবিল করে, নাকের ছিদ্র দিয়া মুখ দিয়া কানের ছিদ্র দিয়া সাপ বের হয়। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল মান হাউলাই, এরা কারা? জিব্রাইল বলে হাউলাই আকালাতুর রিবা, নবী গো এরা হলো আপনার উম্মতের ভিতরে যেই মানুষগুলা সুদে টাকা লাগাইতো, সুদে টাকা খাইতো, এই এরা হলো সুদকুর। এই সুদকুরের আযাব হলো জাহান্নামের ভিতরে এমন, পেটের ভিতরে সাপ কিলবিল কিলবিল করে, এই সাপগুলা বডি ছিদ্র দিয়ে বের হইতেছে। আল্লাহর নবী জাহান্নামের সুদকুরদের এই আযাবটা নবী নিজের চোখে দেখছেন। আমাদের সিলেট এলাকার একটা বাজার, এই প্রসিদ্ধ বাজারের একজন ব্যবসায়ী ছিল কঠিন সুদকুর, সুদ ছাড়া কিছু বুঝতো না, অনেক প্রভাবশালী। আমাদের দাদারা গল্প করেছেন মৃত্যুর আগে পেট এত বড়। সিলেটের তখন নিরাময় পলিক্লিনিকের মালিক ছিলেন খালিক ডাক্তার সাহেব, অনেক প্রসিদ্ধ, অনেক বড় একজন ডাক্তার। ওনার কাছে নিয়ে যাওয়া হলো, পেট এত বড় হয়ে গেছে, এত বড় পেট। মেশিন লাগানোর পর খালিক ডাক্তার সাহেব ডাক দিয়া বলতেছে, কে তোমরা, কারাতারি নিয়ে আমার হাসপাতালে এসেছো? তাড়াতাড়ি করে আমার হাসপাতাল থেকে বের হও, আমার মেশিনের ভিতরে এত বড় এক ভয়ঙ্কর সাপ তার পেটে ধরা পড়ছে। এই সাপ আমি জীবনে কোনো দিন দেখি নাই, এত বড় ভয়ঙ্কর সাপ আমি জীবনে দেখি নাই, এমন সাপের চেহারাও আমি জীবনে দেখি নাই, তাড়াতাড়ি করে আমার হাসপাতাল থেকে নিয়ে যাও। শেষ পর্যন্ত লোকটারে ভারতের মাদ্রাজ নেওয়া হয়েছে। ওই জায়গার ডাক্তাররাও বলেছে, সিলেটের খালিক ডাক্তার যা বলেছে ঠিক বলেছে, এই সাপ আমাদের মেশিনও বের করা সম্ভব না, তোমরা যেভাবে আইসো এভাবে চলে যাও। ভারতের ডাক্তারও চিকিৎসা করে নাই, এইভাবেই তারা আবার দেশে আনা হলো এবং এই অবস্থায় মরণ হলো, পেটের মধ্যে সাপ নিয়ে তার মরণ হলো, এইভাবেই তারে কবরে রাখা হলো। বাস্তব ঘটনা শুনাইলাম যুবক, বাস্তব ঘটনা, অতএব সাবধান হয়ে যাও। শুধু হাসরের মাঠে জাহান্নামে তোমার পেটের ভিতরে সাপ থাকবে না, সুদকুর মরণের আগে তার পেটের মধ্যে মরণের আগেই সাপ জন্ম নেয়। নাউজুবিল্লাহ। এ আল্লাহর গোলাম, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এক নম্বর নির্দেশ হলো আমি আল্লাহর গোলামি করো, সাবধান হারাম কাজে যেও না, আমি আল্লাহর বিধিবিধানগুলা ঠিক মতো পালন করো, আমার হুকুম মানো আর নিষেধ থেকে নিজের বাঁচাও। এটা হলো আল্লাহ পাকের প্রথম নির্দেশ। আল্লাহ পাকের নির্দেশ হলো পর্দা করে চলো, বেপর্দায় চলো না। পর্দা করা মুসলিম নারীর উপরে নামাজ পড়া যেমন ফরজ, ঠিক তেমন পর্দা করাও নারীদের উপরে তেমন ফরজ। ঠিক কিনা জোরে বলে, আরো জোরে। সমাজে পর্দা কারে কয় এখন অনেকে বুঝেই না, কয় হুজুর পর্দা এটা খায় না গলায় দেয়, পর্দা এটা কি জিনিস বুঝি না, অথচ নামাজ যেমন ফরজ পর্দা করা তেমন ফরজ। আল্লাহ নবী বলেন, মেরাজের রজনীতে আমি জাহান্নামের ভিতরে কিছু নারীকে শাস্তি পেতে দেখেছি। আমি দেখেছি কিছু নারী মাথার চুল এইভাবে চুল বাঁধা ঝুলায়া তারে শাস্তি দেওয়া হইতেছে। কিছু নারীকে দেখলাম তাদের স্তনের ভিতরে বাঁধা এইভাবে লটকায় রাখা হয়েছে। আমি কিছু নারীকে দেখলাম তাদের লজ্জাস্থান দিয়া পূজার নর্দমা পড়তেছে। নাউজুবিল্লাহ, জোরে বলে। আল্লাহ নবী বলে, উম্মতের দল। নবী মেরাজ থেকে আসার পরেই বলে, ইয়া আইয়ুহান নিসা, ও আমার উম্মতের নারীরা, কই তোমরা তাড়াতাড়ি জমা হও, আমি নবী জাহান্নামে তোমাদেরকে বেশি শাস্তি পেতে দেখেছি। তোমাদের জান্নাতে যাওয়া সহজ, পুরুষের চেয়ে নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ, কিন্তু নবী বলেন এরপরও আমি জাহান্নামে পুরুষের তুলনায় নারীকে বেশি দেখছি।
নাউজুবিল্লাহ জোরে বলে। নবীজি কোথাও এমন কথা বলেন নাই 4টা কাম করলেই যে কোনো পুরুষ জান্নাতে যাবে, এত সহজ কথা আল্লাহর নবী পুরুষের ক্ষেত্রে বলেন নাই, কিন্তু নবী মহিলার ক্ষেত্রে বলেছেন আইয়ুমা ইমরাতিন ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। নবী বলেন যেই মহিলা 1 নাম্বার হলো নামাজ ঠিকমতো পড়বে, 2 নাম্বার হলো রমজান মাসের রোজা ঠিকমতো রাখবে, 3 নাম্বার হলো নিজের সতীত্ব হেফাজত করবে, 4 নাম্বার স্বামীর আনুগত্য করবে। এই 4টা কাজ যেই মহিলা নিজে নিজে আমি নবীরে বুঝাইতে পারবে, আমি নবী বললাম সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে, কেউ তারে বাধা দিবে না। এত সহজ কোনো পুরুষের ব্যাপারে নবী বলেন নাই। পুরুষের জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। সমাজবদ্ধভাবে কিভাবে চলছো, ঘরে টাকা পয়সা কেমনে ঢুকাইছো, ব্যবসা কেমনে চালাইছো, মেম্বার হইলা তো মেম্বারই কেমনে করলা, চেয়ারম্যান হয়েছো তো চেয়ারম্যানই তুমি কেমনে করেছো, বউ বাচ্চা তোমার ছিল তো কেমনে লালন পালন করেছো, প্রতিবেশীর সাথে তোমার আচরণ কেমন ছিল, সব কিছু মিলাইয়া একজন পুরুষকে অনেক প্রশ্নের জবাব দেওয়ার পর তাকে জান্নাতের দিকে পা বাড়াইতে হয়। কিন্তু আল্লাহর নবী বলেন একজন মহিলা খুব সহজে জান্নাতে যায় যদি নামাজের হিসাব ঠিক মতো দেয়, রোজার হিসাব ঠিক মতো দেয়, আর পর্দার হিসাব ঠিক মতো দেয়, আর 4 নাম্বার স্বামীর আনুগত্যের হিসাবটা ঠিক মতো বুঝায়। নবী কয় তার জন্য জান্নাতের সব দরজা অপেক্ষায় থাকে। এরপর আল্লাহ নবী কয় আমি জাহান্নামে নারীদেরকে বেশি দেখছি। এত সহজ জান্নাতে যাওয়া, অথচ নবী বলে পুরুষের তুলনায় নারীকে আমি বেশি দেখছি। কেন? কারণ হলো একটাই, এই 4টার হিসাব এরা ঠিক মতো দিতে পারে না, নামাজটা ঠিক মতো পড়তে পারে না। অনেক মহিলা আছে জোহরের নামাজ পড়তেছি বইলা আসরে রক্তে চইলা যায়, ঠিক কিনা? আবার অনেক মহিলা আছে এমন, নবী বলে এরা বেশি বেশি এরকম ভাবে মানুষকে লানত দেয়, অভিশাপ দেয়। স্বামীর কৃতজ্ঞ হয় না, স্বামীর অকৃতজ্ঞ হয়। যদি স্বামী কোনোদিন একটা জিনিস আইনা না দেয়, কয় কি তুমি জীবনও আমারে কোনো জিনিস কিনা দিলায় না, একদিন না দেওয়ায় সারা বছরেরটা অস্বীকার করে। আমি মা বোনদেরকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, এটা আল্লাহ নবীর কথা বলতেছি। নবী বলতেছে 2টা কাজ, 2টা দোষ তাদের কাছে খুব বেশি। একটা হলো স্বামীর নাশুকরি করা, আর একটা হলো বেশি বেশি অভিশাপ দেওয়া। কিছু হইতে না হইতে তোর উপরে ঠাডা ফোড়ক, তোর উপরে বিপদ আসুক, হ্যাঁ, এই ধরনের অভিশাপ দেওয়া। আর একটা হলো স্বামীর নাশুকরি করা। আমার ভাইরা, আল্লাহ রসুল বলেন আমি দেখেছি যে সমস্ত নারীরা দুনিয়াতে বেপরদায় চলতো, এদেরকে আমি জাহান্নামে তাদের লজ্জা স্থান দিয়া ফুস পড়তে দেখছি যারা জিনা বেবিচারে লিপ্ত হতো। নাউজুবিল্লাহ জোরে বলেন। যারা পরক্রিয়ায় লিপ্ত হতো, যারা স্বামী থাকার পরও আরেকজন পরপুরুষের দিকে আকৃষ্ট হতো, এই নারীগুলা হাসরের বাটে মানুষের সামনে অপমানজনক শাস্তি ভোগ করবে। মানুষ দেখকেই বুঝবে যে হে দুনিয়াতে এরকম জিনা বেবিচারে লিপ্ত ছিল। প্যারে হাজিরিন, ভালো করে মনে রাখবেন, হাসরের মাঠে যে যে অপরাধী দুনিয়াতে অপরাধী ছিল, এই অপরাধের নমুনা অনুযায়ী তার শাস্তি দেওয়া হবে। নমুনা, সুদকুরদেরকে আল্লাহ পাক জিনে ধরা রোগীর মতো উঠাবে। কারণ দুনিয়াতে যেমন সে সুদের টাকা তোলার জন্য পাগল পারা ছিল, কিছুই বুঝতো না, কিছুই মানতো না, চোখে তার রক্ত ছিল না, মাতাল হয়ে যাইত সুদকুর, এমনি হাসরের মাঠেও আল্লাহ তারে হাসরবাসী মানুষের সামনে বলছেন তারে মাতালের হওয়া রোগীর মতো আল্লাহ পাক ঘুরাবে। আর মানুষ দেখবে যে এইভাবে মাতলামি করে কেন, এইভাবে এই জায়গা থেকে ওই জায়গা ফিরে যায় কেন, সে দুনিয়াতে সুদকুর ছিল। এমনিভাবে দুনিয়াতে যারা জিনা করত, জিনা বেবিচারে লিপ্ত ছিল, যেই সমস্ত নারীরা বেপরদায় চলতো, প্রত্যেকের অপরাধের ক্যাটাগরি অনুযায়ী জাহান্নামের শাস্তি হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। প্যারে হাজিরিন, এজন্য আমার মা বোনদের জন্য জান্নাতে যাওয়া কঠিন না সহজ? আরো জোরে বলেন কঠিন না সহজ?
নবীর জমানায় একজন আল্লাহর ওলি ছিলেন যার নাম হলো ওয়াইস কারনি। নাম শুনেছি আমরা অনেকেই, ঠিক না? ওয়াইস কারনি ইয়ামেনের করণ এলাকার জঙ্গলে থাকেন মাকে নিয়া। মা সেবা করেন, মার খেদমত করেন। এই যুবক একটা ঘটনা দিল দিয়া নরম দিলে বোঝার চেষ্টা করো। ওয়াইস কারনি মাকে নিয়ে তিনি জঙ্গলে থাকেন, বকরি রাখালি করেন, মার সেবা করেন, মাকে গোসল করান, মাকে খানা খাওয়ান, মার সেবা করতেছেন। এইদিকে আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় নবীকে দেখার জন্য ওয়াজ করেনি, অন্তরের ভিতরে পাগল বড় দেওয়ানা, কিন্তু তিনি আসতে পারেন না। কারণ নবীর কাছে আসলে মাকে তিনি কার কাছে রেখে আসবেন? মার সেবা করবে কে? মারে খাওয়াইবে কে? মা তো বৃদ্ধা, মার কাছে অনুমতি চান, মা গো, ও মা, আমার রহমতের নবী তিনি মদিনায়, আমি নবীর এক নজর দেখতে যেতে চাই, মা তুমি অনুমতি দিবানি? মায় বলতেছে, বাবা ওয়াইস, আমি মাকে তুমি কার কাছে রেখে যাইবা? নবীর সাথে দেখা করতে যাবা তো ভালো, কিন্তু মারে তুমি কার কাছে রেখে যাবা? আমারে কে খাওয়াইব? আমারে কে গোসল করাইব? আমারে কে ঘুম পাড়াইব রে বাবা? এই কথা বলতে ওয়াজ করনি আর মদিনায় যেতে পারেন না। অথচ নবীকে দেখলি তিনি সাহাবী হওয়ার মর্যাদা লাভ করতেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবী রহমতের নবীকে যারা ঈমানের সাথে দেখছে তারাই তো নবীর সাহাবী। আল্লাহ নবীকে দেখলেই তিনি সাহাবী হয়ে যেতেন, সাহাবা। অথচ সেই সাহাবী হওয়ার সেই সৌভাগ্য থেকে তিনি বঞ্চিত হয়ে গেলেন। মার খেদমতের কারণে নবীকে দেখতে আর পারলেন না। এজন্যই তো ওয়াজ কারণীর উপাধি হলো সাইয়্যিদুত তাবিঈন। সাইয়্যিদুত তাবিঈন, সাহাবীদের পরে হলো তাবিঈনের মর্যাদা। তাবিঈনের মধ্যে সবচেয়ে বড় তাবি হলেন সেই ওয়াজ কারণী। কারণ নবীর যুগে জন্ম নিয়া নবীকে দেখার সুযোগ থাকার পরেও, সাহাবী হওয়ার সুযোগ থাকার পরেও তিনি মার খেদমতের কারণে হতে পারলেন না। তাই বইলা তার উপাধি হলো সাইয়্যিদুত তাবিঈন। তিনি আর আসতে পারলেন না। এইদিকে আল্লাহ পাক আমার আপনার নবীর জানায় দিলেন, বন্ধু, তোমার একজন আশিক ইয়ামেনের করণ এলাকায় থাকে, মার খেদমত করে বন্ধু, সে তোমার বড় আশিক, আমি আল্লাহর বড় পাগল। তোমাকে দেখার জন্য তার দিলের ভিতরে ইশকের আগুন দাও দাও করে জ্বলে, কিন্তু আসতে পারে না বন্ধু। মার খেদমতেও সমস্যা হবে, ত্রুটি হবে, এজন্য আসতে পারে না। আমি আল্লাহ তাকে এত ভালোবাসি বন্ধু, তুমি জেনে রাখো, সে এত বড় মুস্তাজাবুদ দাওয়া, সে হাত উঠাইতে দেরি, আমি আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করি না। রহমতের নবী, মায়ার নবী, এই নিউজ আল্লাহর কাছ থেকে পাওয়ার পর আল্লাহ নবী এইবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি বৈশে ঘোষণা দিয়ে দিলেন, সাহাবীরা শোনো, আমার একজন আশিক আছে ইয়ামেনের করণ এলাকায়, তাকে নাম হলো ওয়াইজ। দেখতে তার চেহারাটা এমন, তার বডিটা এমন, চুলগুলা এমন, সে আমার বহুত বড় আশিক। সে আমাকে দেখতে আসতে চায় মদিনায়, কিন্তু মার সেবার ত্রুটি হবে, এজন্য আসতে পারে না। আল্লাহ আমাকে জানাই দিছে, সে আমার মস্ত বড় আশিক, সে এত বড় আল্লাহর ওলি, হাত উঠাইতে দেরি, আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি হয় না, সে মুস্তাজাবুদ দাওয়া। সাহাবায়ে কেরাম বলতেছে, নবী গো, আপনি কি, আপনার সাথে দেখা হয় নাই, আপনি কেমনে বললেন তার চেহারা এমন, তার বডিটা এমন, চুলগুলি এমন? নবী কয়, যদিও আমি বাস্তবে দেখি নাই, কিন্তু স্বপ্ন যুগে আল্লাহ আমার আশিককে বহুবার আল্লাহ দেখায় দিছি। স্বপ্ন যুগে কেউ নবীর যদি দেখে, তার জন্য জান্নাত ওয়াজিব আর জাহান্নাম হারাম হয়ে যায়। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আল্লাহর নবী বলেন, স্বপ্নে যদি আমি নবীর কেউ দেখে, সে যেন বাস্তবেই আমারে দেখলো, কারণ শয়তান নবীর রূপ ধরতে পারে না।
বাস্তবেই যেন নবীরে দেখলো, বাস্তবেই যেন নবীরে দেখলো। এজন্যই তো আমার ভাইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন স্বপ্নে দেখেন আল্লাহর নবী এইভাবে বসা, আলীও পাশে বসা, সাহাবায়ে কেরাম আরো পাশে বসা। এইদিকে একজন মহিলা খেজুর নিয়ে আসছে, আয়েশা নবীকে বলতেছে, নবী গো, খেজুরগুলো আমার বাগানের প্রথম ফসল, খেজুরগুলি আপনি সাহাবায়ে কেরামের ভিতরে বন্টন করেন। নবীজি সব সাহাবীদের ভিতরে খেজুর বন্টন করলেন, সবাই 3টা 4টা করে দিলেন। আলী বলেন, নবী আমার কাছে আয়েশাই একটা খেজুর দিলেন। আমি মনে মনে ভাবলাম, আমারে নবী একটা কেন দিলেন? যদি 3-4টা দিতেন আমি হাসান হুসাইন কেউ দিতে পারতাম, কিন্তু আর প্রশ্ন করলাম না। একটা পাইয়া আমি খেয়ে ফেলছি, মুখে দিয়া ফেলছি। ঘুম থেকে উঠলাম ফজরের আজান শোনার পর, ওইটা দেখি ওই খেজুর এখনো আমার মুখে আছে। সুবহানাল্লাহ, আরো আস্তে কইবেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নে নবী খেজুর দিলেন, আলীর ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে দেখেন খেজুর মুখে আছে। ফজরের নামাজ পড়তে গেলেন, যে দেখেন হযরত ওমর তিনি ফজরের নামাজ পড়ান। নামাজ পড়ানোর পর ওমর তিনি সাহাবীদেরকে নিয়ে বসলেন। হযরত আলী বলেন, আমি দেখতেছি একজন মহিলা খেজুর নিয়ে আসতেছে ওমরের কাছে। আয়েশা ওমরের কাছে খেজুরগুলি দিয়া বলতেছেন, খেজুরগুলি আমার বাগানের প্রথম ফসল। হযরত আলী মনে মনে ভাবেন, এমন স্বপ্ন তো আমি স্বপ্নেও নবীরে দেখছি, তা ওমরের কাছেও তো এরকম খেজুর নিয়ে আসলো। খেজুরগুলো ওমর সবাইকে 3টা 4টা করে দিলেন। আর যেই মাত্র আলীর কাছে আসলেন হযরত ওমর খেজুর আলীকে দিলেন কয়টা? আলী মনে মনে ভাবতেছেন, নবীও আমার স্বপ্নে খেজুর দিলেন একটা, সবাইরে দিলেন 3টা 4টা। বাস্তবে ওমরও আমার খেজুর দিতেছেন একটা, সবাইরে দিলেন 3টা 4টা করে। ঘটনা কি? এইবার হযরত আলী বলেন, হযরত ওমরকে জিজ্ঞেস করতে তো আমার ভয় নাই, নবীরে ভয় লাগছিল। কেমনে জিগাই, নবী গো আমারে আপনি একটা কেন দিলেন? জিজ্ঞেস করেন, ইয়া আমিরুল মুমিনিন, সবাই 3টা 4টা করে খেজুর পাইলো, আমারে আপনি একটা দিতেছেন, কারণ কি? সাথে সাথে হযরত ওমর মুস্কি হেসে বলেন, আলী রে, আজকে স্বপ্নে যদি নবী তোমারে 3টা দিতেন, আমিও 3টা দিতাম। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? তাহলে বোঝা গেল আজকে স্বপ্নে আলী নবীর সাথে দেখা হইছে, নবী তারে খেজুর খাওয়াইছে, এই খবর হযরত ওমরেরও আছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ সম্পর্ক ছিল, কি পরিমাণ আমার নবীর সাথে সম্পর্ক ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী স্বপ্নে কার সাথে দেখা করতেছেন এই বিষয়টা হযরত ওমর জানতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সুন্নাত যেটা ইনি আবিষ্কার করেছেন, শুধু তা না, নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। নবী কয়, আমার সুন্নত তোমাদের উপরে করণীয়, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত তোমাদের উপরে করণীয়। হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, 3জন খুলাফায়ে রাশিদিনের 3 জনই তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন। কয় রাকাত পড়ছেন? জোরে বলেন। 20 রাকাত পড়ছেন তারাবির নামাজ। হযরত ওমর, কে সেই ওমর? যে ওমর নবী বিদায়ের পর, ওমর যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, নবী স্বপ্নে কার সাথে দেখা করেন এই খবরটা হযরত ওমরের ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। 3 জন খলিফা তারা তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন। আর আমরা এখন আইসা হাদিসের দোহাই দিয়া 12 রাকাত চুরি করে ফেলাইছি, 8 রাকাত লই আইছি। 12 রাকাত চুরি করে কয় রাকাত নিয়ে আইছে? ইসলামের ভিতরে এত বড় ডাকাতি, এত বড় ডাকাতি। আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য বলতেছিলাম সাবধান, খুলাফায়ে রাশিদিনের বিষয়গুলো আমরা মনের ভিতরে রাখি। তারাবির নামাজ কয় রাকাত হবে ইনশাআল্লাহ? জোরে বলে 20 রাকাত হবে বলতেছে। আমার ভাইয়েরা, এজন্য বলতেছিলেন, শুনেন এইবার হযরত ওয়াসকারিনী তিনি আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতে পারলেন না, কার সেবা করার কারণে? আরো জোরে বলেন, কার? মা দোয়া দিলেন, এমন দোয়া দিলেন, দোয়ার কারণে হযরত ওয়াসকারিনী তিনি যদিও সাহাবী হতে পারেন নাই, কিন্তু আল্লাহ নবী বলে, ওমর, আমার সেই পাগলের সাথে তোমাদের যদি কোনোদিন দেখা হয়, আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া চাইব। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ আমাকে জানাইছে সে দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। আরেকটু জোরে সুবহানাল্লাহ।
এইবার শোনো, কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা শোনায়। একজন যুবক শিশুকালেই বাবা তারে লেখাপড়া করায়। বাবা ছিল রিক্সাওয়ালারে যুবক। বহু সন্তান শিশুকালে মা বাবার অনেক খেদমতের কথা বড় হওয়ার পরে ভুলে যায়। বাপ মা শিশুকালে যে আদর করে যে সোহাগ দেয়, এই কথাটা বড় হওয়ার পরে অনেক ছেলে ভুলে যায়। এই শিশুকালে এই ছোট্ট বালকটা তারে বাবা রিক্সায় চড়ায় চড়ায় স্কুলে নিয়ে যাইতো, স্কুল থেকে আবার বাড়িতে নিয়ে আসতো। এইভাবে তার লেখাপড়া চলছে। রিক্সাওয়ালা বাবা মনের ভিতরে কত স্বপ্ন, কত আশা। মায়ের মনের ভিতরে কত আশা, কত স্বপ্ন। ছেলে আমার একদিন বড় হবে, ছেলের দ্বারা আমাদের অভাব দূর হবে। এই ছেলে প্রাইমারি শেষ করে কলেজে গেল, কলেজ থেকে এইবার ভার্সিটিতে গেল, ঢাকা ভার্সিটিতে পড়ালেখা কইরা শেষ করলো, ভালো একটা চাকুরি নিল, বড় লোকের মেয়েকে বিয়ে করলো, গুলশান সে বাসা নিয়ে থাকলো, গুলশানে বাসা, সেই বড় লোকের মেয়ের সাথে বিবাহ। আস্তে আস্তে তার দিল শক্ত হতে লাগলো। মানুষ যখন আলেমদের থেকে দূরে সরে যায়, গরিবদেরকে ঘৃণা করা শুরু করে, তখন দিল আস্তে আস্তে শক্ত হয়ে যায়। এই যুবক এক পর্যায়ে মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়। ওই রিক্সাওয়ালা বাবার কথা তার ইয়াদ থাকে না, মার কথাও ভুলে যায়, গ্রামের কথাও ভুলে যায়। এইদিকে বছর চলে যায়, ঈদের দিন চলে যায়, মাকে দেখতে গ্রামে আসে না, বাবাকে দেখতে গ্রামে আসে না। দুঃখিনী মা ঈদের রাতের চাঁদনি রাতে, ওই দে চাঁদ রাত আমরা বলি, কত যুবক শহর থেকে গ্রামে যায় মার সঙ্গে ঈদ করবে, বাবার সঙ্গে ঈদ করবে রে, কিন্তু এই যুবক বাপ মার সাথে ঈদ করার জন্য গ্রামে আসে না, ঈদ করার জন্য গ্রামে আসে না। সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুঃখিনী মা রাস্তার পানে তাকায় তাকায় ছেলের জন্য অপেক্ষা করে আর কান্দে। বাদান রে, কেমনে তুই মার কথা ভুলে গেলি? যেই মা শিশুকালে তোর মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত পাহারা দিতাম, যেই মা কত রাত না খেয়ে তোমার খাওয়ায় ঘুম পাড়াইলা, আজকে ওই মারে তুই কেমনে ভুলে গেলি? এইভাবে মানুষের কাছ থেকে শুধু জানার চেষ্টা করে। তোমরা আমার ছেলেকে শহরে দেখে শুনি, মানুষেরা কই তোমার ছেলে মস্ত বড় অফিসার, নিজস্ব গাড়ি দিয়ে চলে, এমনকি তার জন্য অনেক ভিআইপি ব্যবস্থা, সে বড় ভালো আছে। মা মানুষের কাছ থেকে কথাগুলি শুনে এক পর্যায়ে তার স্বামীর ডাক দিয়া কই, স্বামী গো, একটু তুমি শহরে যাও না, যাইয়া তুমি নিজের সন্তানটার একটা নজর দেখে আসো। স্বামী গো, আমি তো মা। কেমনে মা? সন্তান যদি মা বলতে পারে, মা কোনোদিন সন্তান বলতে পারে না। স্বামী একটু তুমি যা দেখে আসো। এইবার বাবা রওনা দিল ছেলেকে এক নজরে দেখার জন্য। বাস্তব ঘটনা শুনাইতেছে যুবক। তখন কুমিল্লা শহরে যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো রে। ওই 2 ফেরি পার হইতে অনেক সময় লাগতো। ওই জমানার ঘটনা। গুলশান আজাদ মসজিদের পাশেই যুবকের বাসা। অফিসে গেছে যুবক, অফিসেরই ঠিকানা নিয়ে বাবা গেইটের সামনে দাঁড়ায়। দারোয়ান আটকে দেয়। দারোয়ানে কই, কে আপনি, কার সাথে দেখা করতে চান? কই অমুকের সাথে। দারোয়ানে কই, ইনি তো আমাদের বস, বসের সাথে দেখা করা যায় না, বসের পারমিশন নিতে হয়, আপনি একটু এই জায়গায় দাঁড়ান, আমি বসের পারমিশন নিয়ে আসি। দারোয়ান চলে গেল। জয় বলতেছে, স্যার একজন বুড়া মানুষ, চেহারা দেখলেই বোঝা যায় বড় অভাবী, চেহারা দেখলেই বোঝা যায় বড় গরিব, আপনার সাথে দেখা করতে চায়, মনে হয় কোনো সাহায্যের জন্য আসছে। এমনি ছেলে কই, রাখ আমি দেখি লোকটাকে। সিসি ক্যামেরা অন করার পর ছেলে তাকায় দেখে যে বুড়া মানুষ গেইটের পাশে দাঁড়ায়া ছেলের অপেক্ষায় রে। এই বুড়া মানুষটা কোনো ভিক্ষুক নয়, বুড়া মানুষটাই তার বাবা। কিন্তু ছেলের দিল নরম হয় না, শক্ত হয়ে গেছে। গুনাহ যে যত বেশি করে তার দিল তত শক্ত হয়ে যায়, দিল সহজে নরম হয় না। এইবার তার এত শক্ত দিল,
বাবাকে দেখার পরও তার দিলটা নরম হলো না। দারোয়ানকে ডাক দিয়ে কই, দারোয়ান নে, 500 টাকা তোর হাতে ধরে দিলাম, এই 500 টাকা নিয়ে তুই দিয়া দে, আর বলবি আর একদিন আসলে বেশি দিব, আমি বড় ব্যস্ত মানুষ, আমার দেখা করার টাইম নাই, আমি বড় ব্যস্ত। এই কথা বইলা দারোয়ানের হাতে 500 টাকা দিয়ে পাঠায় দিল। দারোয়ান তো আর জানে না এই বুড়া মানুষটাকে, কি তার পরিচয়। দারোয়ান আইসা বলতেছে, চাচা এই যে নেন, স্যার বড় ব্যস্ত মানুষ, আপনার সাথে দেখা করার টাইম স্যারের নাই, টাকাটা নিতে বলছে। এইবার বাপে পরিচয় দিয়া কয়, বাজান রে, আমি কোনো ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি নাই, আমি আসছি আমার সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য। আমি ভিক্ষুক না রে বাজান, ভিক্ষা নিতে আসি নাই, আমি কোনো সাইল না, সল করতে আসি নাই, এসেছি শুধু এক নজর চেহারা দেখার জন্য, সাহায্যের জন্য আসি নাই। দারোয়ান তখন চিৎকার দিয়ে কয়, স্যার বুঝেছি চাচা, আপনি আমার স্যারের আব্বা বল, কিন্তু ওর কোনো লাভ হবে না, আমি আপনার পরিচয় দিয়েও স্যারকে কোনো লাভ করাইতে পারবো না, কারণ স্যারে সিসি ক্যামেরায় আপনারে দেখছে এবং চিনছে। ওতে মনে কষ্ট নিয়েন না চাচা, ফিরে যান, আপনার সন্তান আপনাকে ভুলে গেছে। আমি একটা দারোয়ান হইয়া মাকে বলি না, বাবাকে বলি না, 20,000 টাকা বেতন পাই, 15,000 টাকা বাম্মার জন্য গ্রামে পাঠায় দিই, তো আর আমার স্যার 2 লক্ষ টাকা বেতন পায়, অথচ 500 টাকা আপনার হাতে দে। চাচা কিছু করার নাই, কষ্ট নিয়েন না। এই কথা শোনা মাত্রই বাবা আল্লাহ কয়া জমিনে বইসে গেল, আল্লাহর কাছে ডাক দিয়ে বসে গিয়ে কয়, আল্লাহ আমি বদ্ধ দিলাম না গো মালিক, বদ্ধ দিলে তো সন্তানের উপরে বিপদ পড়ে যাবে, কারণ বাপ মার বদদুয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বাপ মা দোয়া দিলেও দোয়া কবুল হয়, বাপ মা বদদুয়া দিলেও বদদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। ছেলে কই মালিক, বাবা কই মালিক, বদদুয়া দেই না, তবে তোমার কাছে আমার সন্তানের জন্য হেদায়েতের দোয়া করি। এই দোয়া কইরা বাবা চইলা গেল বাড়িতে। এইদিকে দুঃখিনী মা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় স্বামীর অপেক্ষায়, কখন স্বামী আসবে, স্বামীর কাছ থেকে সন্তানের খবর নিবে। দৌড় থেকে স্বামীকে দেখে দৌড়ে গিয়ে জড়ায় ধরল, স্বামী গো একটু কও না, কেমন দেখে আসছো আমার সন্তানরে, একটু কও না কেমন দেখে আসছ। বাবা তো কথা বলতে পারে না রে যুবক, ঠোঁট কাঁপতেছে, চোখ থেকে দর দর করে পানি পড়ে, জবাব তো দিতে পারে না। এইবার কয়, স্ত্রী গো শোনো, তোমার ছেলে মস্ত বড় অফিসার, তোমার ছেলের দেখা করার টাইম নাই, আমার সাথে দেখা করার টাইম নাই তার। এই কথা কোয়া মাত্রই মা সাথে সাথে আল্লাহ কইয়া বিছানা আবার মাটিতে পড়ে গেল। এই পড়াটাই তার বিছানায় পড়া। মা জীবনের শেষ অসুস্থ হয়ে বিছানায় পড়া গেছে, কষ্টে আর ব্যথা। এইদিকে মা বাবা কেউ তার বদদুয়া দেয় নাই, দোয়া দেওয়ার কারণে আল্লাহর দরবারে কিন্তু দোয়াটা কবুল হয়ে গেছে। গুলশান আজাদ মসজিদ, ওই আজাদ মসজিদে জুম্মার নামাজ এখনো পড়ান যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, এখনো তিনি ওই মসজিদে জুম্মা পড়ান। রমজান মাস জুম্মার দিন যুবক ঢুকছে জুম্মার নামাজ পড়ার জন্য, কারণ বেনামাজিও রমজান মাসে জুম্মার দিন জুম্মা যায় ঢুকে। সে জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে যায় ঢুকলো, ঢুকেই দেখে মিম্বরে বসা আল্লাহর ওলি যাত্রাবাড়ির হযরত, তিনি বয়ান শুরু করেছেন। এই দিন বয়ানের বিষয় ছিল মা বাবার কদর, মা বাবার কদর। আল্লাহর ওলির ভাঙ্গা ভাঙ্গা কথাগুলি ওই যুবকের দিলের ভিতরে তীরের মতো যায় লাগছে। প্রতিটা কথা দিলের ভিতরে তীরের মতো যায় লাগলো।
এমন ভাবে দিলের ভিতরে হিট করলো, যুবক সেজদায় যে কান্দে আর কয়, আল্লাহ আমি তো বহুত বড় ভুল করে ফেলেছি, এই দিলটা ঘুরাই দিছে কেডা? একটু জোরে বলেন কে? আল্লাহ দিল ঘুরাই দিছে, কারণ বাপ মা বদ্ধ দেয় নাই, দোয়া দিছিল আল্লাহ হেদায়েত দিও। আর আল্লাহর একজন বলির কথার উসিলায় আল্লাহ ওই যুবকের দিল আল্লাহ ঘুরাই দিছে। এজন্যই আল্লাহর নবী কই, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা, তোমরা উলামায়ে কেরামের কথা বেশি বেশি শুনবা, তাহলে তোমাদের শক্ত দিল আল্লাহ নরম বানায় দিবে। এজন্যই আলেমদের সাথে যারা বেশি বেশি থাকে তাদের দিল আল্লাহ নরম করে দেয়, আর আলেমদের থেকে যারা দূরে সরে যায় এদের দিল শক্ত বানায় দেয় কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহর ওলির কথায় যুবকের দিল নরম হয়ে গেল। জুম্মার নামাজ শেষ, বাসায় আর যায় না, সোজা চলে গেল মার্কেটে, যায় মার জন্য শাড়ি, বাবার জন্য লঙ্গি, বিভিন্ন রকমের ইফতারি, চোখ দিয়ে পড়তেছে পানি, গড়ায় গড়ায় পানি পড়ে, বউয়ের সাথেও দেখা নাই, শ্বশুরের সাথেও কথা নাই, সোজা চলতে লাগলো গ্রামের বাড়িতে। দুইটা ফেরি পার হইয়া কুমিল্লা শহরে পৌঁছতে পৌঁছতে যুবকের অনেক টাইম হয়ে গেল। তারাবির নামাজ পড়া শেষ, সবাই যার যার মতো ঘুমায় পড়বে। কিছুক্ষণ পরে আবার সেহরির টাইম, যুবক শহরের ভিতরে তখন যে ঢুকল, কিছুই নাই, কেমন করে গ্রামে যাবে? কোনো রিক্সা নাই, গাড়ি নাই, যাবে কি কইরে যুবক? চারদিকে রিক্সা খুঁজে, রিক্সা পায় না, পায় না, পাওয়ার কথাও না। মানুষেরা কই, যুবক কান্নাকাটি কেন করো? কে মারা গেছে? যুবক কয়, জানি না, জানি না আমার মা আমার বাবা দুনিয়া আসেনি না নাই, তবে আমার যে কোনো ভাবে গ্রামে যাওয়া লাগবে, গ্রামে যাইতে হবে, আমাকে তোমরা গ্রামে পাঠানোর ব্যবস্থা করো। মানুষেরা কয়, যুবক এত রাতে তুমি কোনো রিক্সা পাইবা না। এমনি একজনে কয়, হয় একটা রিক্সা পাইতে পারো, কারণ আমি ওই বুড়া মানুষটারে দেখেছি, সে রাতের বেলাও মাঝে মাঝে প্যাসেঞ্জার নিয়ে রিক্সা টানে, তার টাকার বড় প্রয়োজন। গ্রামের বাড়িতে তার স্ত্রী বিছানায় পড়া, তার কোনো সন্তান নাই, সন্তান নাই। ওই স্ত্রীর জন্য ঔষধ নিতে তাকে রাতের বেলাও আমি মাঝে মাঝে রিক্সা টানতে দেখছি। লোকটার সারা জীবন রিক্সা টানছে, বাঁকা হয়ে গেছে তার কোমর। মনে হয় তুমি ওই বৃদ্ধ মানুষটারে পাইতে পারো। যুবক কই, কোথায় গেলে পাইমু? কই সামনের দিকে আগাও, যাই দেখবো বড় একটা দোকান, এই দোকানের বারান্দায় লোকটা বইসা বইসা রাত কাটায় দেয়। কোনো গ্যারেজে রিক্সা রাখে না, গ্যারেজ ভাড়া দিতে পারবে না, এজন্য বারান্দার ভিতরে বইসা রাত কাটায়, আর রিক্সাটা দোকানের সামনেই দাঁড় করায় রাখে। মনে হয় তুমি তারে পাইবা। যুবক রওনা দিয়ে দিছে ওই রিক্সার সন্ধানে। যায় দেখি টিকি একজন বুড়া মানুষ, কনকনে শীতের ভিতরে বসা, মাফলার দিয়া মুখটা পেঁচায় রাখছে, যেন শীতের বাতাসে বেশি কষ্ট না হয়। কনকনে শীতের মধ্যে বসে বসে কাঁপতেছে, মুখটা চেনা যায় না, মাফলার দিয়ে পেঁচানো, রিক্সাটার সামনেই দাঁড় করানো। যুবক যাইয়েই ডাক দিয়ে কই, চাচা অমুক গ্রামে যাইবেননি? যুবক তো জানে না চাচা কইয়া যারে ডাক দিছে এই লোকটাই হলো তার রিক্সাওয়ালা বাবা। বাবা তো ছেলের কণ্ঠ শোনা মাত্রই চিনে ফেলেছে। বাবা চেহারা না দেখা সন্তানের কণ্ঠ শুনেই চিনে ফেলেছে, কারণ বাপ মা সন্তানের কণ্ঠ কোনোদিন ভুলে না। হাজারো কণ্ঠের ভিতরে বাপ মা সন্তানের কণ্ঠ ভুলে না। যেই মাত্র কইছে চাচা অমুক গ্রামে যাবেননি, সাথে সাথে বাবা মাথার নিচের দিকে দিয়া চেহারা না দেখাইয়া নিচের দিকে দিয়েই কয়, হ বাবা যাব। ছেলে তখন কয়, কত টাকা ভাড়া দেওয়া লাগবে? এই কথা বলতেই বাবা কয়, বাজান রে, আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নিমু না। কারণ বাবার মনে পড়ে গেছে
শিশুকালে আমি বাবা তোমারে কত করে রিকশায় উঠাইয়া স্কুলে নিলাম, আবার স্কুল ছুটি হলে কত করে রিকশায় উঠাইয়া তোমার বাড়ি নিয়ে আসলাম, কত জায়গায় বাবা রিকশায় করে তোমারে ঘুরাইলাম। কোনোদিন বাবা ভাড়া নেই নাই, ভাড়া চাই নাই, আজকেও বাবা কোনো ভাড়া নিব না। এজন্য বাবা আমার দেখো বাজার, জীবনে কত মানুষের কাছ থেকেই তো ভাড়া নেই নাই, আজকে আমি তোমার কাছ থেকেও ভাড়া নিব না। একটু জোরে কন্যা আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপিয়ে মন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন গর্ভে রেখে মা জননী তোমায় আমায় করছে লালন এই ধরনী। সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না, সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। একটু জোরে সোরে কোন আল্লাহু আকবার। বাবা কই বাজান তুমি রিকশায় উঠো, ভাড়া লাগবে না, ভাড়া লাগবে না। ছেলে কই না আমি আপনাকে ডাবল ভাড়া দিব। এই বইলা ছেলে রিকশায় উঠলো, বাবা রিকশা টানতেছিল। যুবক রিকশাওয়ালা বাবা সারা জীবন রিকশা চালায় চালায় কোমরটা পর্যন্ত বাঁকা হয়ে গেল। ছেলেকে রিকশায় উঠাইয়া এইবার বাবা রিকশা টানতেছে, গ্রামের দিকে যাবে। বাবা টের পাইল পিছনে ছেলে কান্না করে, ছেলে কান্না করে। বাবা একটু চিন্তায় পড়লো, আমার ছেলে কান্দে কেন, আর হঠাৎ করে গ্রামে যায় কেন। বাবা রিকশা চালায় আর জিজ্ঞেস করে বাজার এই গ্রামে তুমি কেন যেতে চাও। ছেলে কান্দে আর কয় এই গ্রামটাই হলো আমার নিজের গ্রাম, এই গ্রামে আমার মা থাকে, আমার বাবা থাকেন। জানি না আমার মা আমার বাবা জীবিত নাকি মৃত। আমি আমার আব্বা আম্মার সাথে বিয়াদবি করেছি, আমি আমার মার মনে বাবার মনে কষ্ট দিয়েছি। মাফ চাওয়ার জন্য যাইতেছি। নবীর ওয়ারিস উলামায়ে কেরামের জবানে শুনছি, আমি এর আগে জানতাম না। আল্লাহ কয় রেদার রাব্বি, বন্ধু তুমি জানায় দাও যেই সন্তানের উপরে তার বাপ মা নারাজ, আমি আল্লাহ নারাজ। যেই সন্তানের উপরে বাপ মা রাজি, আমি আল্লাহ তার উপর রাজি। আমার জীবনের নামাজ, আমার জীবনের রোজা, আমার জীবনের হজ, সব কিছু আল্লাহর দরবারে আটক থাকবে যদি মার মনে কষ্ট থাকে, বাবার মনে কষ্ট থাকে। এই কথা বইলে যুবক কাঁদতেছি। আমি যাইতেছি চাচা, আমার মা আমার বাবা তাদের কাছে মাপ চাওয়ার জন্য একটু তাড়াতাড়ি করে আপনি নিয়ে যান। এই কথা বলতেই বাবা তখন চোখের পানিটা মুছে আর আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ তুমি তো আমাদের ডাক কবুল করছো। বাবার সাথে সাথে রিক্সা থেকে নাইমা গেল, রিক্সা আটকায়া। ছেলে মরছে, ছেলেকে আপনি আটকাইলেন কেন? বাবা রিক্সাটা আটকায়া রিক্সা থেকে নাইমা এইবার মুখের মাফলারটা সরায় আর কয় বাবা একটু দেখো লোকটারে চিনোনি, বাবা একটু দেখো এই
যখন মুখটা সরাইলো, সাথে সাথে ছেলে লাফ দিয়া বাবার পা জড়ায় ধরে কান্না শুরু করে দিল। এইবার বাবাও কান্দে, ছেলেও কান্দে, টান দিয়া ছেলের বুকে উঠাইয়া কপালে চুমা খায়, দৌড় দিয়া বাড়িতে গিয়া আম্মা কইয়া ডাক দেয়, সাথে সাথে অসুস্থ মা সুস্থ হয়ে যায়। এজন্য বলি যুবক, বাপ মারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না, বাপ মারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না। একটা অপরাধ করছো, আজকে রাত্রি যদি মার পা ধরে কো আম্মা ভুল করে ফেলেছি মাফ করে দাও, সাথে সাথে দেখবা মার দিলটা নরম হয়ে গেছে। একালি কমলা লইয়া বাজার থেকে মার কাছে নিয়ে দাও, বিবির হাতে আগে না, সন্তানের হাতে আগে না, মার হাতে কমলাটা তুমি ধরায় দাও। এই কমলা কিন্তু মা নিজে খাবে না, তোমার সন্তান কি আগে খাওয়াবে। কিন্তু মার হাতে কমলা দেওয়ার কারণে মার দিল খুশি। আল্লাহ পাক কয়, তুমি শুধু তোমার মারে খুশি করো নাই, আমি আরশের মালিক রে খুশি কইরা নিছো। বাবার হাতে তুমি খালি কমলা দিয়েছো যুবক। আল্লাহ পাক কয় বাবারে খুশি করো নাই, যেন আমি আল্লাহরে খুশি কইরা নিছো। এজন্য বলি যুবক, আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতি তোমার জন্য যদি দোয়া করে, দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। কিন্তু নবী কয় সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। কিন্তু নবী কয় যদি মা আর বাবা তোমার জন্য হাত ওঠায়, এই দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। আমি যদি কইতাম আপনারা আমার উপরে সন্দেহ করতেন, কিন্তু এটা আমার নবীর কথা, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। তাহলে নবীর কথা হলো বাপ মার দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়। আজকে রাত্রে যারা আমরা এখানে আছি, আমাদের মা আছে, বাবা দুনিয়া আছে, আমাদের জন্য করণীয় কি, আমরা কি করব? ভাইরা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনো। নবী কয় মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। যদি কোনো সন্তান রাতের বেলা বাপ মারে খুশি করে ঘুমায়, সকাল হওয়া মাত্রই তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেন আল্লাহ। রাতে যদি কোনো সন্তান বাপ মারে খুশি করে ঘুমায়, আল্লাহ নবী বলেন সকাল হওয়া মাত্রই তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে। আর যদি কোনো সন্তান আমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। কোন সন্তান যদি রাতের বেলা বাপ মারে নারাজ করে ঘুমায়, কষ্ট দিয়া ঘুমায়, ভালো করে জানে আজকে দিনে তার কোনো কথার দ্বারা মায় কষ্ট পাইছে, বাবা কষ্ট পাইছে, অথচ রাতে ঘুমায় যাইতেছে, মার কাছে মাপ চায় নাই, বাবারে খুশি করে নাই, কথা কইয়া বাবার কলিজা আঘাত দিয়া ঘুমাইতেছে, এরপরও সে মাপ চেয়ে ঘুমায় নাই। আল্লাহ নবী কয় সকাল হতেই তার জন্য জাহান্নামের 2টা দরজা খোলা। নাউজুবিল্লাহ, জোরে কম, আরো জোরে কম। আল্লাহ না করুক এই রাত্রে যদি এই যুবকের মরণ হয়, তার জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত সব আমল লইয়াও সে জান্নাত পাবে না। শুধু রাতে মারে কষ্ট দিয়ে ঘুমানোর কারণে, বাবার কলিজা আঘাত দিয়ে ঘুমানোর কারণে। এমনকি আল্লাহ নবী বলেন যদি বাপ মা কাফিরও হয়, যদি কাফিরও হয়, তবুও বাপ মার সাথে খারাপ আচরণ করা যায় না, বাপ মার সাথে ভালো আচরণ করতে হয়। আল্লাহর নবী মা বাবা যদি ইমানদার, মুমিন, পরহেজগার, মুত্তাকি হয়, তাহলে তার দোয়া কবুল, এমন কোনো শর্তই নবী করেন নাই। নবী বলেছেন বাপ মার দোয়া কবুল। এইবার বাপ মা যদি বেনামাজিও হয়, বাপ মা যদি অমুসলিমও হয়, তবু সন্তানের জন্য দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবক, এই কথা বলার কোনো সুযোগ নাই আমার মা তো বেনামাজি, আমার মা তো নামাজ পড়ে না, আমার বাপ নামাজ পড়ে না, এই বাপের সাথে আমার খারাপ আচরণ করলে কি হবে, অসুবিধা কি? আমার বাপে তো আল্লাহর হুকুম মানে না, তো বাবার কথা অমান্য করলে অসুবিধা কি? কোন সুযোগ তোমাকে ইসলাম দেয় নাই। ইসলাম দেয় নাই, আমরা দিমু থেকে, ঠিক কিনা জোরে বলেন? ইসলামে তোমার এই সুযোগ দেয় নাই। আর যদি এই কথা কেউ বলো যে হুজুর আমার মা আমার বাবা তো আমার সাথে খারাপ আচরণ করে, আমারে ঠগাইছে, আমার ভাইদেরকে ভালো জমি দিছে, আমারে দেয় নেই, মনে রাখবেন অনেক বাবা আছে এমন, ছেলে আর মেয়ের ভিতরে অনেক জুলুম করে ফেলে, মরবার আগে ছেলের নামে সম্পদ লিখে দিয়া যায়, মেয়েদেরকে ঠগায়। আসেনি না?
জোরে বলেন, হ্যাঁ ভালো করে বুঝেন। আছে তাহলে আপনাদের এলাকায়। যদি কোনো বাবা এমন কোন অন্যায় করে যান, ভালো করে শুনেন, ছেলে যদি এই বাবার নামে 10টা 20টা গরু জবাই কইরা এলাকার সব মানুষের জিয়াফত কইরা পেট ভরাইয়া গলাত আইনা খাওয়ায়, তবুও বাবার কবরের আগুন নিভবে না। বাবার কবরের আগুন নিভবে না। যে জুলুমটা বাবা করেছে তার মেয়েদেরকে ঠকায়া, যদি তুমি বাবা, তুমি সন্তান যদি বাবার কবরের আগুন নিবাইতে চাও, সবার আগে বোনদের হক ফেরত দাও। বোনদের হক ফেরত দাও, এটা আল্লাহ নবী বলেছেন, ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা। যতক্ষণ পর্যন্ত বাপ মার দ্বারা মানুষের যা হক নষ্ট হয়েছে, এই হক সন্তান ফেরত না দিবে, ততক্ষণ পর্যন্ত বাবার কবরের আগুন নিভবে না। বাবা যদি প্রতিবেশীর হক নষ্ট করে থাকে, তুমি জানো বাবার শক্তি আছিল, এজন্য বাবা তোমার শক্তির বলে জায়গা দখল করে রাখছে, আর আজকে বাবা কবরে, এই জায়গার মালিক তুমি হইছো। এখন যদি বাবার নেক সন্তান হও আর চাও যে আমার আব্বার জন্য আমি কিছু পাঠাবো, আব্বার জন্য আমি কিছু দয়া দেখাইতেছি আল্লাহর কাছে, তাহলে তোমার প্রথম নম্বর কাজ জিয়াফত পরে করো, গরু জবাই পরে করো, হাত্তি জবাই পরে করো। আগে প্রতিবেশীর যে জমিটা বাবা দখলে আনছিল, এটা তাড়াতাড়ি ফেরত দাও, না দেওয়া পর্যন্ত কবরের আগুন নিভবে না। কথাটা বুঝে আসছে? ঠিক তেমনি তোমার বাবা যদি তোমার ফুফুদের হক নষ্ট করে থাকে, তুমি জানো তোমার ফুফুদের সম্পদ দেয় নাই তোমার বাবা, অথবা তোমার কোনো চাচারে ঠকাইছে, তোমার চাচার হকটা দেয় নাই, আজকে তুমি সন্তান জানো এটা, আজকে বাবা তো কবরে চলে গেছে, বাবা তো এতটুকু করছে তোমার জন্য, তুমি সন্তানের কথা ভেবে এই জমি লইয়া তো বাবা কবরে যায় নাই, ঠিক না? তুমি সন্তানরে দিয়া গেছে। আজকে বাবার নেক সন্তান যদি হয়ে থাকো, বাবার দরদি সন্তান হও, তাহলে তোমার কাছে আমার নবীর উপদেশ হলো, সবার আগে চাচারে আইনা চাচার হকটা বুঝাও, ফুফুদেরকে আইনা ফুফুদের হক দিয়া দাও। ফুফু না থাকলে ফুফাতো ভাই বোনরে রাখো, চাচা না থাকলে চাচাতো ভাই বোনরে রাখো। ডাইকা বাবা যে জমিটা দখলে নিছিল, যে অংশটা সে নষ্ট করেছে বা দখলে নিছিল, এই হকটা তাদের বুঝাইয়া দাও, তাহলেই বাবার কবরের আগুন নিভবে। কথাটা বুঝে আসছে ভাই? আর একটু জোরে বলেন। এটা আল্লাহ নবীর কথা, ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা। আল্লাহ নবী বলে আরেকটা হলো, তোমরা যারা বাপমার কবরে তোমাদের সেবা পাঠাইতে চাও, আরেকটা আমল নবী বলেন, সিলাতুর রেহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। মা বাবার যারা আত্মীয় স্বজন, বাবার যারা রক্তের মানুষ, তাদের খোঁজ খবর রাখো। যখনই বাবার রক্তের মানুষ, চাচা ফুফু, চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, দাদা আছে দাদি আছে, এরা হলো বাবার রক্তের মানুষ, এদের খোঁজ খবর যখনই তুমি নিবা, যখনই তাদের সুখে দুঃখে পাশে দাঁড়াইবা, সাথে সাথে আল্লাহ তোমার বাবার কবরে তোমার খেদমত পৌঁছে দিবে। মা দুনিয়াতে নাই, কিন্তু মা রক্তের মানুষ আছে রে যুবক। মা রক্তের মানুষ হলো নানা নানি, মামা মামি, খালা খালু, মামা তো ভাই বোন, খালা তো ভাই বোন, ওদের খোঁজ খবর তুমি নিবা, সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াইবা, তাহলে মার কবরে তোমার খেদমত পৌঁছে দিবে কে? একটু জোরে বলেন কে? আমাদের সমাজে আমরা দেখি কেউ যদি কোটিপতি হয়ে যায়, তাহলে রক্তের মানুষের পরিচয় দিতে চায় না। একজন রক্তের মানুষ যদি গরিব হয়, রক্তের মানুষ যদি রিক্সা চালায়, তাহলে শিল্পপতি চাচাতো ভাইয়ের পরিচয় দিতে চায় না। অথচ আল্লাহর নবী কয়, বাবা দুনিয়ায় নাই, চাচাতো ভাই হলো তোমার বাবার রক্তের মানুষ, এই চাচাতো ভাইয়ের সুখে দুঃখে যদি পাশে দাঁড়াও, তাহলে তোমার সেবা বাবার কবরে পৌঁছে দিবে। মা দুনিয়াতে নাই, কিন্তু মা রক্তের মানুষ আছে, ওই রক্তের মানুষগুলার খোঁজ খবর তুমি নিবা, তাহলে মার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছে দিবে। আরেকটা আমল নবী বলেন, ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। এই আমলটা বইলেই শেষ দিচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। এ যুবক, কত যুবক মার কবরের পাশ দিয়া গান গায়ে গায়ে চইলা যায়, কত যুবক বাবার মার কবর দেখলে পরে চোখের পানি জড়ায় কান্দে, আসেনি না ভাই? কত যুবক বাবার কবর দেখা গান গায়া বন্ধুদেরকে নিয়ে চইলা যায়,
দিলের ভিতরে বিন্দু পরিমাণ একটু মায়া আসে না। আর কত যুবক বাবার কবরটা দেখলে পরেই চোখ দিয়া পানি চইলা আয়। এমন সন্তান, যেই সন্তান তোমার কবর দেখলে পরে কোরআন তেলাওয়াত করবে, এই সিদ্ধান্ত বাবা তোমাকে এখন নেওয়া লাগবে, এখন নেওয়া লাগবে। সন্তান বড় করার সময় এই সন্তানরে হালাল খাওয়ায় বড় করা লাগবে। এই সন্তানকে বড় করার সময় শরীয়তের বিধিবিধান মানায় বড় করা লাগবে। এই সন্তানকে পড়ালেখা করানোর সময় আল্লাহর পরিচয় যেই শিক্ষার মধ্যে আছে এই শিক্ষা দিয়ে বড় করাইতে হবে। মাদ্রাসা শিক্ষা পড়াইতে হবে। 5টা বছর তারা কোরআন শিখাও, আল্লাহর পরিচয় তার দিলের ভিতরে শিখাও। তাহলে এই সন্তান যদি বড় হওয়ার পর মার কবর দেখে, বাবার কবর দেখে ইয়াসিন তেলাওয়াত করবে, ঠিক না?